আমি দেখি পাতি শিয়ালের মতো হয়ে গেছি। তাহলে ব্যাপারটা খুলে না বললি আপনারা মনে হয় বুঝতে পারবেন না। পাতি শিয়াল সারাদিন গর্তের ভিতরে বসে বসে গোনা বাসা করে, রাত্রে কার মুরগির দরজা খোলা আছে সেখান থেকে মুরগি ধরে নিয়ে আসবে, সারাদিন গুনে বাইছে, আর সন্ধ্যার সময় যখন হয় তখন হুয়া হুয়া করে ডাইকে ওঠে, তখন কিন্তু সব ভুলে যায়। আমার অবস্থাও সেম। রাত্রে যখন একা একা থাকি বালিশে শুয়ে শুয়ে চিন্তা করি আর কথা বলবো না, চুপ করে থাকবো। যখনই অন্যায় দেখি তখন সব ভুলে যাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করি। স্ক্রিনে একটা মেয়ের ছবি আপনারা দেখতেছেন। এই মেয়েটা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো। এই মেয়েটার নাম হচ্ছে সুলতানা মল্লিক। এর বাবার নাম মরহুম সিরাজুল হক মল্লিক। এই সিরাজুল হক মল্লিক একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তারা দুইটা ভাই ছিল, সিরাজুল হক মল্লিক আর শামসুল হক মল্লিক। শামসুল হক মল্লিক ছিল রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধের কমান্ডার চিতলমারী উপজেলার, আর উনি হচ্ছেন বড় ছিল সিরাজুল হক মল্লিক। উনি চিতলমারী উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল। উনি দীর্ঘদিন চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিল। 1972 সালে উনি চিতলমারী প্রাণ কেন্দ্রে মেয়েদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলেন তার স্ত্রীর নামে, হাসিনা বেগম বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1972 সালে। তখন থেকে এই স্কুলে সুনামের সাথে লেখাপড়া চলে আসতে। 2013 সালে সিরাজুল হক মল্লিকের মৃত্যুর পরে এই স্কুলের দায়িত্ব বুঝে নেন তারই কনিষ্ঠ কন্যা এই সুলতানা মল্লিক। এই সিরাজুল হক মল্লিক সাহেব মৃত্যুর পরে এই সুলতানা মল্লিক চিতলমারীর বুকে 2 বিঘা জমি কবরস্থানে দান করেছেন। উনি একজন সমাজসেবী। ওনার বাবা যেমন চিতলমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করার জন্য যার অবদান অপরিহার্য, চিতলমারী থানা প্রতিষ্ঠার জন্য যার অবদান অপরিহার্য, তেমনি নারী শিক্ষায়ন প্রতিষ্ঠার জন্য তার বাবার অসামান্য ভূমিকা আমরা দেখতে পাই। তো গত 2-3 দিন আগে এই সুলতানা মল্লিকের নামে একটা ষড়যন্ত্রমূলক মানববন্ধন এই স্কুলে করা হয়েছে। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্রটা করা হয়েছে। এই মেয়েটা 2024 সালে স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে প্রায় 30,000 ভোটের ব্যবধানে ঠকিয়ে সে কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সে প্রায় 36,000 ভোট পাইছিল। তো সে একজন দানবীর।